তৃতীয়া এবং চতুর্থী এই দুটি দিনের একসাথে আমি ব্লগ তোমাদের সামনে শেয়ার করছি। তৃতীয়া সকালটা ছিল ঠিক এই রকম, সকালবেলা উঠে এটা আমার প্রাণায়ামের সময়। তারপরে পুজো করে স্নান টান সেরে পুজো করে টিফিন খেয়ে আমি আর মেয়ে একটু বেরিয়ে পড়লাম আবার সেই কেনাকাটি করতে। আমাদের তো একদিনে শেষ হয়েও বলে না হইল না শেষ, ওরকম একটা ব্যাপার হয়ে গেছে। আসলে গণ্ডগোলটা কোথায় হয়েছে বলো তো? গণ্ডগোলটা হয়েছে মাঝখানে যে আমার পরীক্ষা ছিল আর কাজের চাপ ছিল, এই কারণে আমাদের বেশিরভাগই কেনাকাটি মানে করে উঠতে পারিনি। তো এখন একদম পুজোর মুখে এই জন্য দৌড়াদৌড়ি বেহাল তবিয়তে চলছে। তো বৃষ্টি তো পড়ছে, ভালো গানও চালিয়েছিল অটো দাদাটা। কেনাকাটি মোটামুটি হয়েই গেছে। এরপরে আমরা একটুখানি এসছি যেখানে কেএফসিটা আছে, ওখানে তো অনেকগুলো কাউন্টার আছে, আমুলের, ম্যাগির, পিৎজা হাট। তো আমরা আমুলের কাউন্টারটায় আজকে বসেছি। বসে এখানে একটা কি বলবো ওটা, মার্গারিটা চিজ চিকেন পিৎজা অর্ডার দিয়েছিলাম, যেটা আমাদের দাম পড়েছিল 160 টাকা মতন। তার সাথে নিয়েছিলাম দুটো আমুল কুল। তো আমরা লাঞ্চের টাইমটা মানে তখন আসেনি, কিন্তু একটু ভুক ভুক লাগছিল, তো একটু আমরা খেয়ে নিলাম, কারণ এরপরেও আমাদেরকে অনেক জায়গা যাওয়ার ছিল। তো মোটামুটি ছিল, এখানে হ্যাবুক কিছু ছিল না, পরিমাণটাও ঠিকঠাকই ছিল, কিন্তু টেস্টটা আমি বলবো মোটামুটি ছিল, খুব একটা আমাদের ভালো লাগেনি। যাই হোক, এইখানে কিছুটা সময় কাটিয়ে তারপরে কিন্তু আবার রওনা দিলাম। তো প্রচুর 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 ভিড় রাস্তাঘাটে, একদম মানে যানজটে পড়তে হচ্ছে। তো অটো দাদা আমাদের একটু ঘুরিয়ে শর্টকাটে তাড়াতাড়ি করে পৌঁছে দিলেন, নাহলে হয়তো আরও অনেকক্ষণ আমাদের রাস্তায় মানে অটোর মধ্যে বসে থাকতে হতো। আর অটো পাওয়াও বা বাস পাওয়াও এই সময় মানে খুব দুরূহ একটা ব্যাপার হয়ে গেছিলো। তো আমরা দেখতেই পাচ্ছ একদম যানজটের মধ্যে পড়ে গেছি। সেখানে আমরা আটকেও গেছি, কিছুক্ষণ ওখানে স্টে করলাম। কিন্তু হ্যাঁ, একদম মেন রোডে সামনেই ছিলাম, সিগন্যালে অনেকটা দাঁড়াতে হয়েছে আমাদেরকে। তারপরে কিন্তু আমরা মেন রোড দিয়ে আমরা খুব তাড়াতাড়ি কিন্তু আমরা বেলেঘাটায় পৌঁছে গেছিলাম। তো এই হচ্ছে মানে রাস্তাঘাটের ব্যাপার। একে তো বৃষ্টি, তার মধ্যে মানে নদী নালা ছোটোখাটো চারিদিকে হয়ে গেছে, এমন মানে নিকাশি ব্যবস্থা এতটাই ভালো আমাদের এখানে, কি বলবো তোমাদেরকে। আর যারা এরা প্রত্যেক দিন রাস্তাঘাটে বেরাচ্ছ তারা নিশ্চয়ই বুঝতে পারছো, নতুন করে আর বলার কিছুই নেই। তো আমরা মোটামুটি এবার চলেই এসেছি কাছাকাছি। আর আমাদেরকে জানো তো আজকে অনেক জায়গায় যেতে হবে। আমি আর মেয়ে আজকে ঠিকই করে নিয়েছি যে আজকে যা যা কাজ আছে বেশিরভাগটাই আমরা শেষ করার চেষ্টা করব। এরপরে একটু প্যান্টালুনে কাজ ছিল, সেখানেও চলে এসেছি, কিন্তু সেখানে বিশেষভাবে এই আমাদের যে আলোছায়ার যে প্যান্টালুনটা খুলেছে ওখানে বিশেষভাবে কোনো আমার কাজ আর দিল না, বাড়িতে চলে আসলাম। তো বাড়িতে আমার যে আসে তৃপ্তি, যে আমাকে মানে হোম সার্ভিস দিয়ে থাকে, তো তাকে সব কিছু শিডিউল করা ছিল, সে চলে এসছে ওর টাইমে। তো আজকে আমি অনেক দিন বাদে জানো তো মানে কাউকে দিয়ে হেড ম্যাসাজ করাচ্ছি। একদম হেড ম্যাসাজ আমার নেওয়াই হচ্ছিলো না মাঝখানে, নিজে নিজে করলে কি আর সেই মানে কমফর্ট জোনটা পাওয়া যায় বলো। আর এইখানে চলছে জাসমিনের ম্যাসাজ, ওইদিকে তৃপ্তি আমার হেড ম্যাসাজ করছে, আর এখানে আমার মেয়ে তো সারাদিন ওকে প্যাম্পার করতে থাকে। এই যে আমাদের ঘরের প্যাম্পার চাইল্ড হচ্ছে এই যে জাসমিন, একটু বকা দিলে রাগ, একটু কারোর সাথে ওর দিকে না তাকালে রাগ, একটু ওকে না আদর করলে রাগ, এইভাবেই চলতে থাকে। তারপরে আমি করে নিলাম পেডিকিউর ম্যানিকিউর তো একদমই আমার করা হয় না, কিন্তু এইবার আমাকে তৃপ্তি সাজেস্ট করলো যে দেখো যায় তুমি তো ফুট ম্যাসাজ নাও, কিন্তু এবার তুমি পেডিকিউরটা করাও, দেখবে খুব ভালো পাটা পরিষ্কার হবে। তাই বললাম ঠিক আছে, তুমি যেটা সাজেস্ট করবে সেটাই তাহলে করি। আর কি হয়েছে জানো তো, আজকে যখন কেনাকাটি করতে গেছিলাম হাতিবাগানে এত 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 বেশি ভিড় ছিল, আর আমি আর মেয়ে এত হুড়োহুড়ি মানে করছিলাম, আমার পটাশ পটাশ করে দুইখানা নখ ভেঙে গেছে, এত বিচ্ছিরি অবস্থা হয়েছে। বাহাতের পটাশ পটাশ করে দুটো নখ ভেঙে গেছে। আর তো দুদিন বাকি পুজো, এর মধ্যে কোনো মতেই এই নখ বাড়বে না। আমার দেখে তো আমার প্রচণ্ড মনটা খারাপ হয়ে গেল যে একদম পুজোর মুখে এরকম হলো, কোনো মতেই এবার আমি আর নখ বাড়াতে পারবো না, এমন অবস্থা। তো এইখানে তো দেখো তৃপ্তি আমাকে হোম সার্ভিস দিচ্ছে, দেখতেই পারছো। যদি কেউ বেলাঘাটের মধ্যে হোম সার্ভিস নিতে চাও ওর কাছে, আমাকে কমেন্টে বলতে পারো, আমি ওর ফোন নাম্বার তোমাদেরকে শেয়ার করে দেবো। ও খুবই অ্যাফোর্ডেবল রেটে খুব ভালো সার্ভিস দিয়ে থাকে। ও একটা সময় মানে ফুল টাইম বিউটি পার্লারে কাজ করেছে, ও একদম এক্সপিরিয়েন্সড আর ট্রেনিং করা। তো তোমাদের কোনো অসুবিধা হবে না, এটা আমি 100% বলতে পারি। যাই হোক, আমি বারে বারেই বলি এরকম, ও যখনই আসে ওর কাজ আমার ভীষণ ভালো লাগে। তো এই জন্য আমি শেয়ার করে দিই, যদি কিছু আমি ওর জন্য হেল্প করতে পারি সেই জন্যেই বলি।
তো যারা ইন্টারেস্টেড বলো, আমি কন্ট্যাক্ট নাম্বার ওর দিয়ে দেবো। আর এখন তো ও আমার পেডিকিউরটা করার শেষের দিকে মানে মাসাজ দিচ্ছে, আমার তো পুরো ঘুম চলে আসছে রাত্রিবেলা, জানো তো এরকম মাসাজ নিলে খুব ভালো ঘুম আসে, কিন্তু আমাদেরকে আবার একটু বেরাতেও হবে। যাই হোক, তো অনেকটা দেখলাম পাটা পরিষ্কার হলো। কারা কারা এরকম মানে অকেশনালি এরকম সব কিছু নিজেকে একটু প্যাম্পার করো। আমি কিন্তু সত্যি আজকে নিজেকে প্যাম্পার করছি, কারণ এই সারা বছর কাজের মাঝখানে নিজে নিজে না কিছু এখন আর করার মতন কোনো ইচ্ছা হয় না, মনে হয় কেউ করে দিলে একটু ভালো লাগে এরকম মনে হয়। তো আমার তো এটা একটা মানে কি বলবো, একটা মান্থলি রুটিন হয়ে গেছে, আমি করেই থাকি, এটা আমার কাছে নতুন না যে অকেশন পারপাসেই আমি করাচ্ছি, এগুলো আমি করেই থাকি, সারা মাসে তো একবার করেও আসেই। আর এখন আমি তোমার ম্যানিকিওরটা করালাম, তো হাতে আমার এখনও প্রচণ্ড ব্যথা আছে, হাতটা পুরোপুরি ঠিক হয়নি, তাই আমি ওকে বললাম হাতটা একদম তুমি সফটভাবে করো। আর আমি তোমাদের সাথে বলছিলাম না যে একটা অনেক দিন আগের ভিডিওতে বলছিলাম যে কিছু তোমাদের সাথে শেয়ার করার আছে, তো আমি খুব তাড়াতাড়ি তোমাদেরকে সেটা জানিয়ে দেবো। তো আজকে জানো তো এই কুর্তিটা 6 মাস আগে থেকে আমার ঘরে কিনে রাখা ছিল, আমি পরিনি, আজকে পরে নিয়েছি। আজকে হচ্ছে চতুর্থী, আজকে আমি এটা পরে এবার মানে কাজে যাব। তার আগে একটুখানি আমি আর মেয়ে আবার বেরিয়ে আমরা এম বাজারে গেছিলাম। মেয়ে কি একটা পার্স দেখেছে সেদিন, মানে আর আমাকে বলেনি যে ওটা আমি কিনবো, সেটাও খুঁজতে যাবে, সেটা যদি পেয়ে যায় তো ভালো, না পেলে আবার ওকে নিয়ে আমাকে পার্স কিনতে যেতে হবে। তো টাটা, বাই বাই, সবাই ভালো থাকো।